জাতীয় দলে না থেকেও মাঠ থেকে বিদায় নেবার দিনে মিরপুরের সেন্টার উইকেটের কাছে বসে হাত দিয়ে পিচ ছুঁয়ে দেখছেন রুবেল হোসেন। সে সময় তাকে বেশ আবেগপ্রবণ দেখা যাচ্ছিল। এবার জানা গেল প্রেসিডেন্ট তামিম ইকবালের অনুরোধে রুবেল গিয়েছিলেন পিচ ছুঁয়ে দেখতে। রুবেলেরও ইচ্ছা ছিল এমন কিছু একটা করার। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে এই ব্যাপারটা খোলাসা করেছেন রুবেল হোসেন। কেমন ছিল সেই মুহূর্ত, এই ব্যাপারে বর্ণনা করতে গিয়ে রুবেল বলেন, তামিম ভাই আমাকে বলেছেন তুই একবার উইকেটে যা। আমারও ইচ্ছা ছিল, কিন্তু ম্যাচ চলাকালে যেতে পারবো কিনা জানতাম না। পরে গেলাম, উইকেটে স্পর্শ করে অনুভব করার চেষ্টা করলাম। মিরপুরের এই মাঠ, উইকেট আমার জন্য আসলেই বিশেষ কিছু। সেই অনূর্ধ্ব-19 ক্রিকেট থেকে এই মাঠের সঙ্গে আমার সম্পর্ক। এই মাঠ আমার জীবনে ওতপ্রোতভাবে জড়িত। সেজন্যই আমি উইকেটটিকে সম্মান করেছি, চুমো খেয়েছি। ছেলেকে নিয়ে কয়েক সেকেন্ড ওই জায়গায় ছিলাম। দীর্ঘ সময় ধরে জাতীয় দলে নেই রুবেল হোসেন। তবে একটা সময় দেখা গিয়েছিল আগের ম্যাচে ভালো বোলিং করলেও পরের ম্যাচে টিম কম্বিনেশনের কারণে একাদশে সুযোগ পেতেন না। এই ব্যাপারটা নিয়ে রুবেল বেশ কষ্ট পেতেন। অবসর গ্রহণের পর জানালেন সেই কষ্টের কথা। বলেছেন, ওয়ানডে আমার ফেভারিট ক্রিকেট। এটি হয়তো আমি আরো কিছুদিন খেলতে পারতাম, কিন্তু কিছু ক্ষেত্রে টিম কম্বিনেশন, আবার কিছু সময় সিনিয়রদের কারণেও আমি খেলতে পারিনি। এই জায়গায় একটু কষ্ট লাগে। ধারাবাহিকভাবে খেলার সুযোগ পেলে জাতীয় দলে আমার অবস্থান আরো ভালো থাকতে পারত। প্রায় 5 বছর ধরে জাতীয় দলের বাইরে ছিলেন রুবেল। একটা পর্যায়ে তো ভক্তরাও আশা ছেড়ে দিয়েছিল তাকে জাতীয় দলে দেখতে পাওয়া নিয়ে। তবে দীর্ঘ সময় ধরে অপেক্ষার পর হুট করে অবসরের ঘোষণা দিলেন। কেন এই সময়ে এসে অবসরের ঘোষণা দিলেন, এমনটা রুবেলের কাছে জানতে গেলে রুবেল জানান, তিনি একটি ভালো পরিবেশের অপেক্ষায় ছিলেন। এই ব্যাপারটা উল্লেখ করে রুবেল বলেন, যখন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাদ পড়ে গেলাম, তারপরও এটি আমার মাথায় আসেনি যে আমি আর জাতীয় দলে ঢুকতে পারবো না। তবে একটা পর্যায়ে মনে হয়েছে জাতীয় দলে হয়তো আর সুযোগ হবে না, বয়সও তো হচ্ছে। এরপর বছর দেড়েক ধরে ভাবছিলাম আমি আনুষ্ঠানিকভাবে অবসর ঘোষণা করব, কিন্তু সেজন্য একটি ভালো পরিবেশের দরকার ছিল। ক্রিকেট বোর্ডে যে অবস্থা ছিল ওইরকম পরিবেশ ছিল না। 2-3 মাস ধরে ভাবছি এটি আর ঝুলিয়ে রেখে লাভ নেই, তাহলে আমিও সিনিয়রদের মতো হয়ে যাব।